আজকে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে আমার ছেলে আবু সাইদ শহীদ হয়। সরকার যে রায় প্রকাশ করেছিল, এখন তো 2-3 মাস হয়ে যায়, এখন পর্যন্ত কোনো সে আইনের অগ্রগতি দেখা যায় না। আমার আকুল দাবি, যারা অপরাধী তাদের আইনের আওতায় আনি সুনিশ্চিতভাবে বিচার করা হোক, এটাই আমার দাবি। আমার রংপুর অবহেলিত। এই রংপুরের মানুষ কোনো কর্মসংস্থান না পায়া ঢাকায় যাওয়া লাগে ইস্কে চলার জন্যে, গার্মেন্টস করার জন্য। এই জন্যে আমি দাবি করেছিলাম প্রথম যে আমার আবু সাইদ নামে একটা মডেল মসজিদ হোক, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান সরকার করে দেখ, আর একটা কলকারখানা রংপুরের অবহেলিত মানুষের জন্য প্রতিষ্ঠিত করে দেখ, এই দাবি করেছিলাম সরকারের কাছে। আমি চাই নাই যে আমাকে 1 কোটি টাকা দাও আমি বসে বসে খাবো। আমি চাইছি যে জনগণের যেন কর্মসংস্থান হয়, এই জন্যেই আমি চাইছিলাম। এখন সরকার তো কোনো অগ্রগতি আমি দেখছি না। এখনো বৈষম্য তো দূর হয় নাই। যে জন্যে আমার ছেলে জীবন দিল, সে বৈষম্য তো দূর হয় না। আজ জানি এই গণ্ডগোল আজ জানি হয় না দেশক। আমার ছেলে বৈষম্যর তেমনি জীবন দিছে। আমার ছেলে বৈষম্য দূর করবে তেমনি, বৈষম্য যখন দূর হয়, বৈষম্য যখন থাকে না, আমার ছেলে আগে জীবন দিছে, তার পাশে অন্য ছেলেরা দিছে। আমার ছেলে জীবনের আশাটা করে নাই বৈষম্য দূর করবে তেমনি। আমার ছেলেদের বৈষম্যটা দূর করে পারলে হয়, আমার ছেলে বাঁচি থাকলে হয়। আমার ছেলে বৈষম্য দূর করে পারে নাই, বাঁচিও থাকে নাই। এটাই আমার দুঃখ। আমার ছেলে আজ আমার মাঝে নাই, এটাই আমার বেশি দুঃখ লাগে। আমার কাছে ভাসিতে থাকলে আলো হয়, আসি মা বাপের কথা খোঁজ নেয়। এখন আর আমার ছেলে নাই, আমার ছেলের খোঁজ আমার নিজে মানুষ নাই। আমার এটাই দুঃখ প্রকাশ না। আপনার খোঁজ খবর আর কেউ রাখে না নাকি? খোঁজ খবর আর রাখে, তোরা দিনকে আসে নকে আসে মানুষ, আসি না। নিজের ছেলে থাকলে এক ক্ষমতা, ছেলেরা আছে, ছেলেরা নেয় খবর, আসে মাঝে সাঝে। দেশটা এখন কেমন চান, কেমন দেশটা এখন শান্তি চাই, দেশটা জানি শান্তি রাখে। আর আমার ছেলের জানি বিচারটা সুস্থভাবে, জানি কঠিনভাবে, জানি তারিখ দিয়ে যারা যারা শহীদ হয়ে গেছে 5 মাস সূর্যে আমার ছেলে আগে গেছে, অসমারের জন্য আমার ছেলে সবার জন্য জানি তারিখ দিয়ে বিচারটা কঠিনভাবে কর। আপনারা দেখেছেন আজ 16 জুলাই 2024 সালের এই তারিখে আমার ছোটো ভাই আবু সাইদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশে কিভাবে নির্মমভাবে গুলি করে শহীদ করেছে। সারা দেশবাসী দেখেছে, মিডিয়াতে লাইভ সম্প্রচার হয়েছে। তার যে আত্মত্যাগ ছিল, সেই আত্মত্যাগ জুলাই বিপ্লবের যে ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন, এটা পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরশাসক পলায় যেতে বাধ্য হয়। 1971 সালে আমরা মহান মুক্তিযোদ্ধাদের জীবন এবং রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু সেই আমাদের স্বাধীনতাকে লুণ্ঠন করা হয়েছিল। 24-এর ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছে। আমাদের 71 ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, 24 ছিল স্বাধীনতা রক্ষার লড়াই।